সম্পূর্ণ বিপরীত পদ্ধতি। তো এগুলো আসলে পিয়ার বিষয়ে যখন আসছে তখন প্রচুর ঘাটাঘাটি করার চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু যে সকল রাজনীতিবিদদের সাময়িক ব্রেন ওয়াশ করছিল, তো ওরা যখন দেখলো ওরে আমারে ব্যবহার করে তো এরা আসন পাইতেছে আমরা পাইতেছি না, তখন ওরা না আমরা যাবো না পিয়ারে, ঠিক আছে, এই আর কি বিষয়। তো পিয়ারের অধ্যায় ক্লোজ মানে ক্লোজ, ঠিক আছে, ক্লোজ, এই আলোচনা ক্লোজ, ঠিক আছে। এটা নিয়ে হাউ খাউ করে লাভ নাই, এটা নিয়ে হাউ খাউ করে যে লাভ নাই, এটা যারা যারা হাউ খাউ করছিল ওরাও বুঝছে, ওরা বুঝা নিজ নিজ নির্বাচনী এলাকায় এখন ওরা আসন ঠিক করতেছে, অমুক ব্যক্তি থেকে অমুক এলাকায় মনোনীত করা হলো, হ্যাঁ করতেছে, এটা করতেছে না কেন করতেছে? কারণ ও জানে ওর পিআর সিস্টেমের যে শয়তানি এটা ধরে ফেলাইছে। হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াতে যাদের প্রস্তুতি একটু কম তারা অস্বস্তিতে পড়ে গেছে। তো নির্বাচন পিছানোর জন্য এই পিআর আলোচনা অথবা স্থানীয় সরকার নির্বাচন এগুলো একটা ঘুঁটি ছিল। আমি আপনাদেরকে বলি যে এই সময়টাতে এসে স্থানীয় সরকার নির্বাচন যারা চাচ্ছে বেসিক্যালি তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নাই, এক নম্বর বিষয়। জাতীয় নির্বাচনের কনফিডেন্স নাই, এই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। পাশাপাশি তাদের নির্বাচনী প্রস্তুতি হওয়ার জন্য সময় লাগবে, এই সময়টা ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট না, এই জন্য তারা কখনো স্থানীয় সরকার কখনো পিআর এগুলো নিয়ে বিতর্ক করছে। তাদের প্রস্তুতিটা কেন হয়নি? বেসিক্যালি গত 15-16 বছর তারা রাজনীতিটাই করেনি, সঠিক রাজনীতিটাই করেনি। মানে আমি আমার দোকান যেরকম 3বার বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদের দোকানগুলো এরকম ভাঙা হয়নি। তারা খুব সুন্দরভাবে ব্যবসা করছে, তারা আওয়ামী লীগের মিটিং মিছিলেও গেছে, আওয়ামী লীগের প্রতি সুন্দর সুন্দর কথা বলছে, আওয়ামী লীগের সাথে বিবাদে লিপ্ত হয় নাই, হ্যাঁ, ভোটাধিকারের লড়াইয়ে সঠিক ইফোর্টটা দেয় নাই, যার ফলে আন্দোলনকারী জনগণ তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। ওই সম্পর্ক তৈরি করতে কমপক্ষে আরো 2 বছর সময় লাগবে। এই জন্য ওরা প্রথম তত্ত্ব দিছিল যে 5 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, ঠিক আছে। ওদের প্রস্তুতি নাই এই জন্য, কারণ ওরা পাবলিক সাথে ইংগেজ ছিল না, সারাটা সময় ব্যবসা 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 ব্যবসা, পাগল ছিল ব্যবসা, মানে নিজের আখের গোছানোর জন্য, দেশের জন্য ভাবা কাজ করেনি। এবং তাদের নেতারাও বলতো যে আপনারা এইভাবে অজুহাত দেখান কেন, প্রোগ্রামে আসতে পারবো না, মিটিং আসতে পারবো, তাদের নেতারাই বলতো, বিভিন্ন অনেক বক্তব্য আছে, যে তারা তারা ব্যবসা করতে করতে আওয়ামী লীগের সাথে মিল রেখে ব্যবসাগুলো করছে, তাদের অর্থনীতি, তাদের ব্যাংক ব্যালেন্স এভরিথিং ওয়াজ ফাইন এবং গুড এনাফ, স্ট্রং এনাফ, হ্যাঁ। এবং ওই জন্য ওদের পাবলিক এঙ্গেজমেন্ট নাই, জনগণের সাথে সম্পর্ক নাই। প্রত্যেকটা এলাকা হইতে পারে বিভিন্ন এলাকা থেকে 10 জন করে নিয়ে গিয়ে তারা 1000 মানুষ 1 লাখ মানুষ এক জায়গায় করতেছে, বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল ফিটনেস। অ্যাকচুয়াল ফিটনেস হলো জনগণের মন মানসিকতা, মনন। জনগণ দেখছে যে কোন এলাকায় কে রাজনৈতিকভাবে লড়াই করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করছে। ফেসবুকে 100 মানুষ 200 মানুষ এসে গালিগালাজ করবে, মব সৃষ্টি করবে, আক্রমণ করবে, এটা দিয়ে অ্যাকচুয়াল সিনারিও সম্পূর্ণ আলাদা। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো আমরা বুঝি, মাঠ পর্যায়ে, আগেও মাঠ পর্যায়ে আমরা প্রকাশ্য রাজনীতি করছি, এখনো প্রকাশ্য রাজনীতি করছি। তো এই আর কি। তো মবকে প্রশ্রয় দেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থান কোনো মব ছিল না, এগুলো মাহফুজ আলমরা মবের সাথে জুলাই গণ অভ্যুত্থান মিলাচ্ছে এই জন্য যে মব বর্তমানে যারা সৃষ্টি করতেছে তারা ওদের লোক, এবং এটাকে ঢাকার জন্য জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত টানে নিয়ে যেতেছে। আরে পাগল, জুলাই গণ অভ্যুত্থান মব ছিল না। বর্তমান যেগুলো মানুষকে জিম্মি করে আটক করে বিভিন্ন হয়রানি করে টাকা পয়সা নিচ্ছে তারা সেগুলো হলো মব। এবং যেগুলো টাকা দিয়ে সেটেলমেন্ট হচ্ছে সেগুলোতে মব সৃষ্টি হচ্ছে না। যেগুলো সৎ ছিল, সৎ টাকা পয়সা ইনকাম করেনি, দেওয়ার মতো কিছু নাই, হ্যাঁ, 20,000 দিতে চায় কিন্তু চায় 2 লাখ টাকা, 50,000 টাকা দিতে চায় 10 লাখ টাকা, ওইগুলো জায়গাতে মব সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যেখানে 3 কোটি টাকার গন্ধ পাচ্ছে, যায় টাকা পাচ্ছে না আসলে, ওই সময় যায় মব সৃষ্টি হচ্ছে। গুলশানের মব দেখেন, ধানমন্ডির মব, 14 জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছিল মব সৃষ্টি করার জন্য। এগুলো একটা বিষয়। তো এই আর কি, মোটামুটি একটা আলোচনা করার ইচ্ছা ছিল, সবার সাথে আলোচনা করলাম। এখানে অনেক মানুষ আছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনা আমি আমার জায়গা থেকে করি, তোমরা তোমাদের জায়গা থেকে করবা, আমার ব্যবসা নিয়ে নোংরা নোংরা কথা বলে, ঠিক আছে।
তো ওরা যুক্তি বুদ্ধি দিতে পারে না, তো আইসা হুদ্দাই কিন্তু কি শয়তানি যে পিয়ার পদ্ধতিতে টাকা পয়সার লেনদেন হবে না। তুমি ঘোড়ার ডিম জানো, শয়তানের ঘরে শয়তান। পিয়ারের টাকা পয়সার লেনদেন হবে না, পিয়ার পুরাই টাকার খেলা। মার্কা দিতে আসবে, এরপরে সিরিয়াল দাও কার কত টাকা আছে। পাগল গুলো বসে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।